মহিমা শ্রবণ, এই জনসাধারণের প্রতি যে জনদরদি রাজা, প্রজাবৎসল রাজা, জনসাধারণের মঙ্গলকামী, সেই রকম রাজার কাহিনী বারবার শোনো, বারবার শোনো, বারবার শোনো, আমি বারবার শুনতে চাই। এটা হচ্ছে প্রশ্ন। তো মৈত্রজি সেই প্রসঙ্গ বলা শুরু করছেন। মৈত্রেয় উবাচ গঙ্গা যমুনয় নদ্য অন্তরাক্ষেত্র বাসসম আরব্ধানেন বুভুজে ভোগান পুণ্য জিহাসয়া। মৈত্রেয় উবাচ গঙ্গা যমুনয় নদ্য অরন্তারাক্ষেত্রমাবসন আরব্ধানেন বুভুজে ভোগান পুণ্য জিহাসয়া। মহর্ষি মৈত্রে বিদুরকে বলেন, হে বিদুর, পিতু মহারাজ গঙ্গা ও যমুনার অন্তর্বর্তী ভূখণ্ডে বাস করেছিলেন। যেহেতু তিনি ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী, তাই মনে হয়েছিল যেন তার পূর্বকৃত পুণ্য ক্ষয় করার জন্য প্রারব্ধ ও সৌভাগ্য ভোগ করেছিলেন। গঙ্গা যমুনয়র নদ্য, গঙ্গা যমুনার মধ্যবর্তী অন্তরক্ষেত্র বাসসম, মধ্যে, অন্তর মানে মধ্যে, দুই নদীর অন্তর বাসসম আরব্ধানেন বুভুজে, তিনি অত্যন্ত সমৃদ্ধশালী ঐশ্বর্য ভোগ করেছিলেন। যেন মনে হচ্ছিল আরব্ধানেন, আরব্ধানেন পূর্বজন্মের যেন প্রচুর স্বীকৃতি করেছেন, সেটা ভোগ করছে। ভোগান পুণ্য জিহাসয়া, পুণ্য ভোগ করছিলেন মনে হচ্ছিল। ভোগান পুণ্য জিহাসয়া, পুণ্য জিহাসয়া মানে যতই আমরা সুখে থাকি বা ভোগ করি, পুণ্য জিহাসয়া, পুণ্যের ক্ষয় হয়ে যায়। কথাটা গুরুত্বপূর্ণ। কিন্তু পাপ আর পুণ্য আমরা যা পূর্বজন্মে করে থাকি, তার একটা রিয়াকশন, পাপের ফলে কষ্ট ভোগ হয়, নরক গতি হয়, অনেক কষ্ট জীবন, গরিব ঘরে জন্ম, রোগ ব্যাধি, পর্যাপ্ত পরিমাণে অর্থের অভাব, এগুলো হচ্ছে পাপ কর্ম। আর পুণ্য মানে ঐশ্বর্য ভোগ, ঘর বাড়ি, টাকা পয়সা, পতি পত্ততি, যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো পুণ্য আর পাপ, তো এখানে বলছেন পুণ্য জিহাসয়া, আমরা যখন সুখে থাকলে পুণ্যের ক্ষয়, পুণ্য যা জমা ছিল পুঁজি ধীরে ধীরে কমছে। আর যদি দুঃখ ভোগ করি তাহলে পূর্বজন্মের পাপ আমার একটু একটু কমছে। দুঃখ ভোগ করলে পাপ ক্ষয় বা পাপ খরচা হয়, আর সুখ ভোগ করলে পুণ্যের খরচা হয়। এখানে সেটাই বলছি। পাপ ও পুণ্য কেবল সাধারণ মানুষের কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পৃথু মহারাজ ছিলেন শ্রী বিষ্ণুর অবতার, তাই তিনি পুণ্য অথবা পাপ কর্মের অধীন ছিলেন না। আমরা পূর্বেই বিশ্লেষণ করেছি, কোনো জীব যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়, তাকে বলা হয় শক্তাবেশ অবতার, শক্তির আবেশ অবতার, শক্তাবেশ অবতার। তার ভিতরে শক্তির আবেশ হয়েছে। অধিকন্তু তিনি ছিলেন একজন মহান ভগবত ভক্ত। ভগবত ভক্তরা কর্মফলের অধীন নন। ব্রহ্মসংহিতায় বলা আছে কর্মাণি নির্দেহতি চ কিন্তু চ ভক্তি ভাজা।
পরমেশ্বর ভগবান তার ভক্তের পূর্বকৃত পাপ পুণ্য কর্মের ফল বিনষ্ট করে দেন। এখানে বলা হয়েছে, যেটা বলা হয়েছে না, যেমন এত ঐশ্বর্য ভোগ করেছিলেন যেন পুণ্য ক্ষয় হচ্ছে। তো প্রভুপাদ এখানে বলছেন তিনি শক্তাবেশ অবতার ছিলেন, তার পাপ পুণ্যের ক্ষয়ের কোনো প্রশ্নই আসে না। কেননা ভগবান, তিনি ছিলেন শক্তাবেশ অবতার আর তিনি ছিলেন ভগবানের ভক্ত। ভগবানের ভক্তদের পাপ পুণ্য, ভগবান বলছেন কেউ যখন ভক্তি করে, কর্মাণি নির্দহতি চ কিন্তু চ ভক্তি ভাজান, পরমেশ্বর ভগবান তার ভক্তের পূর্বকৃত পাপ ও পুণ্য কর্মের ফল বিনষ্ট করে দেন। আরবধান এব শব্দটির অর্থ হচ্ছে যে যেন পূর্বকৃত কর্মের ফলস্বরূপ, কিন্তু প্রকৃতপক্ষে পিতৃ মহারাজের ক্ষেত্রে পূর্বকৃত কর্মফলের প্রশ্নই ওঠে না। তাই এখানে সাধারণ মানুষের সঙ্গে তুলনা অর্থে এব শব্দটি ব্যবহৃত হয়। পিতৃ মহারাজের ক্ষেত্রে পুণ্য বা পাপের কোনো প্রশ্নই আসে না। সেই জন্য এইব মানে পুণ্য ভোগের মতোই, এইব সাধারণ মানুষের মতোই পুণ্যকর্মের ফল যেন সাধারণ মানুষ ভোগ করে, সেই রকম আরবধান এই শব্দ দুটি যেন পুণ্যকর্মের ফলস্বরূপ, কিন্তু প্রকৃতপক্ষে পিতৃ মহারাজের ক্ষেত্রে পূর্বকৃত কর্মফলের কোনো প্রশ্নই ওঠে না। তাই এখানে সাধারণ মানুষের সঙ্গে তুলনা অর্থে এব শব্দটি ব্যবহৃত হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন অবজানন্তি মাং মোঢ়া। কখনো কখনো মানুষ ভগবানের অবতারকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। পরমেশ্বর ভগবান তার অবতার অথবা তার ভক্তরা এমনভাবে আচরণ করতে পারেন যে মনে হয় যেন তিনি সাধারণ মানুষ, কিন্তু তা বলে কখনো সাধারণ মানুষ বলে তাকে মনে করা উচিত নয়। প্রামাণিক শাস্ত্রের উক্তি ও আচার্যদের স্বীকৃতি ব্যতীত সাধারণ মানুষের কখনো ভগবানের অবতার বা ভক্ত বলে স্বীকার করা উচিত নয়। না পিতৃ মহারাজের মতো আমারও ভগবান অবতার, না। সনাতন গোস্বামী শাস্ত্র প্রমাণের ভিত্তিতে চৈতন্য মহাপ্রভুকে ভগবানের অবতার বলে চিনতে পেরেছিলেন, যদিও চৈতন্য মহাপ্রভু নিজে তা প্রকাশ করেননি। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে আচার্য অথবা গুরুদেবকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। তো এই শ্লোকে প্রথমে পিতৃ মহারাজ সম্পর্কে বলতে গিয়ে মৈত্র ঋষি বললেন তার যে অগাধ ঐশ্বর্য ভোগ যেন সাধারণ পুণ্যকামী লোকের মতো মনে হচ্ছিল। এত ঐশ্বর্য ছিল, এত ঐশ্বর্য। তো এই শ্লোক থেকে শিক্ষা পেলাম সুখে থাকলে পুণ্যের ক্ষয়। পূর্বজন্মে অনেক পুণ্য করেছে, এখন সুখে আছে, অনেক সুখে আছে, ঘর বাড়ি টাকা পয়সা বিদ্যা এবং পরিবার সব নিয়ে বেশ সুখে আছে। এটা হচ্ছে পুণ্যর ফল। 12 নম্বর শ্লোক। সর্বত্র স্খলিতা দেশ সপ্তদ্বীপৈ কদণ্ডধৃক অন্যত্র ব্রাহ্মণ কোলাত অন্যত্র চ্যুত গোত্রত। সর্বতা স্খলিতা দেশ সপ্তদ্বীপৈক দণ্ডধৃক অন্যত্র ব্রাহ্মণ কোলানদ্য অচ্যুত গোত্রতঃ। মহারাজ পৃথু ছিলেন সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর একছত্র সম্রাট। তার অপ্রতিহত আদেশ সাধু, ব্রাহ্মণ এবং বৈষ্ণব ব্যতীত অন্য কেউ লঙ্ঘন করতে পারত না। সর্বত্র স্খলিতা দেশ সপ্তদ্বীপৈক দণ্ডধৃক অন্যত্র ব্রাহ্মণ কোলাত
কোলাত অন্যত্র অচ্যুত গোত্রত। তিনি স্টেটের মন্ত্রী ছিলেন না, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না, সারা ব্রহ্মাণ্ড সপ্ত দ্বীপ সমন্বিত এক ছত্র সম্রাট, সসাগরা, মাটি জল পুরোটাই। অন্যত্র ব্রাহ্মণ কুলান, তার অপ্রতিহত আদেশ সাধু ব্রাহ্মণ বৈষ্ণব ব্যতীত কেউ লঙ্ঘন করতে পারত। তিন ব্যক্তি, সাধু ব্রাহ্মণ বৈষ্ণব, এই তিন ধরনের ব্যক্তি পিতৃ মহারাজের আদেশ পালন করতে বাধ্য ছিলেন না, বাকি সবাইকে বাধ্য ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কি সাধু ব্রাহ্মণ এবং বৈষ্ণব ও রাজধর্মের উপর। এখন তো সরকার একদম ডাইরেক্ট লিখে দিয়েছেন, ফলো দ্য ট্রাফিক রুলস। ট্রাফিক নিয়ম সবাইকে পালন করতে হবে। কেউ লেখেনি তো সাধু মহাত্মাদের নিয়ম বা ভগবানের নিয়ম মেনে চলো। এখানে বলছেন ব্রাহ্মণ বৈষ্ণব এবং সাধুরা ব্যতি রেখে সবাইয়ের প্রতি এই কড়া নির্দেশ ছিল, পিতৃ মহারাজের নিয়ন্ত্রণ মেনে চলতে হবে। 7টি মহাদেশ, সপ্তদ্বীপ হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া আর ওসিয়েনিয়া। 7টি মহাদেশ। আমরা এশিয়া মহাদেশের অন্তর্গত। আধুনিক যুগে অনেকে মনে করেন যে বৈদিক যুগে, প্রাগ ঐতিহাসিক যুগে আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য ভূখণ্ড আবিষ্কৃত হয়নি, কিন্তু সেই ধারণাটি সঠিক নয়। তথাকথিত প্রাগ ঐতিহাসিক যুগের ও হাজার হাজার বছর পূর্বে পিতৃ মহারাজ পৃথিবীর পর আধিপত্য করেছিলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সপ্তদ্বীপই। তখনকার দিনে মানুষ পৃথিবীর বিভিন্ন অংশ সম্বন্ধে কেবল অবগতই ছিলেন না, সেই স্থান পিতৃ মহারাজের মতো একজন রাজার দ্বারা শাসিত হয়েছিল। বলো না আমেরিকান এই আবিষ্কার হয়েছে, কলম্বো আবিষ্কার হয়েছে, কলম্বো আবিষ্কার করে, এরকম না, ছিল আগে সব। তাহলে পিতৃ মহারাজ সপ্তদ্বীপ কি করে শাসন করলেন, এগুলো ভাগবত থেকে পরিষ্কার করা যাবে। নাহলে আমরা সব স্কুল কলেজে এই অন্ধবিদ্যার মতো টুকটাক পড়াচ্ছে। ঠিক আছে, পরীক্ষার খাতায়